বলে কোরআন কুঞ্জিকা, ফাতিহা মানে কুঞ্জিকা, যা দিয়া খোলা হয় চাবি। তো এই সূরার দ্বিতীয় নম্বরের নাম হচ্ছে সূরাতুল ফাতিহাতুল কিতাব। এই কিতাব মানে কি, এখানে কেন ফাতিহাতুল কিতাব বলছে? এখানে তাৎপর্য মুফাসসিরিন বলছেন যে আল্লাহ কম বেশ, হ্যাঁ, এরকম 104 খানা আসমানি কিতাব পাওয়ার, এরকম পাওয়া যায়, প্রমাণ পাওয়া যায় যে আসমানি কিতাব নাজিল হয়েছিল 104টি। কোরআন মাজিদ বাদ দিলেও আরো 103টি থাকে। তো 103 খানা কোরআন কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছিল। এই কিতাবগুলির মূল হচ্ছে এই কোরআন। এই জন্য এটাকে বলা হয়েছে কি, কোরআন ফাতিহাতুল কিতাব, কিতাব কিতাবের সূচনা, কিতাবের মূল। 3 নম্বর নাম হচ্ছে ফাতিহাতুল ফাতিহাতুল কোরআন। এটা হচ্ছে কোরআনের প্রারম্ভিকা। কোরআন যে শুরু হইল, কোরআন যে তার প্রারম্ভিকা, কোরআন মাজিদ শুরু হওয়ার ভূমিকা হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরার 4 নম্বর নাম হচ্ছে উম্মুল কিতাব। উম্মুল কিতাব, উম্মুল কিতাব মানে কি? উম্মুন শব্দের অর্থ কেন্দ্রবিন্দু, আবার আরবিতে মাকেও উম্মুন বলে। এখানে যেমন মক্কা শরীফকে আল্লাহ বলছে উম্মুল কুরআন, সারা পৃথিবীর সমস্ত গ্রাম সমূহের মা। তার মানে কি, পৃথিবীর সমস্ত আনাচে কানাচে, শহর বন্দর গন্ধ থেকে মানুষ এখানে আসে হজ করার জন্য। এটা হলো কেন্দ্রবিন্দু, সারা পৃথিবীর গ্রাম সমূহের মা উম্মুল কুরআন। অনুরূপ ভাবে কোরআন মজিদকে উম্মুল কিতাব বলা হয়েছে। উম্মুল কিতাব মানে সমস্ত কিতাবের মা, সমস্ত কিতাবের মূল। 5 নম্বর হচ্ছে উম্মুল কোরআন, এটা হচ্ছে কোরআন সমূহের মা, কোরআনের মা। 6 নম্বর হচ্ছে ফাতিহাতুল কোরআনুল আজিম, বলা হয়েছে যে কোরআনুল আজিম, মহান কোরআন, এটাকে বলা হয়েছে কোরআনুল আজিম। হ্যাঁ, অর্থাৎ এই কোরআনের মতো এত বড়, যেমন প্রথম যে হাদিসটা বলছিলাম, রাসূল ওই যে সাইদ মুআল্লাকে যে বলছিল আজিম, যে তোমাকে একটা আজিম সূরা দিব, তো এই কোরআনকে বলা হয়েছে কোরআনুল আজিম। তারপরে 7 নম্বরে বলা হয়েছে আসাসুল কোরআন, কোরআনের ভিত্তি, কোরআনের ফাউন্ডেশন, কোরআনের মূল। দেখেন এই যে আমরা একটা বিল্ডিং করছি, এটারও একটা ফাউন্ডেশন আছে, ফাউন্ডেশন ছাড়া, ভিত্তি ছাড়া কোনো ঢুকে না। এই জন্য কোরআনের ভিত্তি হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহা হচ্ছে সমস্ত কোরআনের ভিত্তি, আসাসুল কোরআন। আরটা হচ্ছে এরপরে 8 নম্বর হচ্ছে সাবুল মাসানি। সাবুল মাসানি, এখানে কোরআন মাজিদের এটা বলা হয়েছে সূরা নহলের ওই গত নম্বর আয়াত 87 নম্বর আয়াতে বলা হয়েছে যে ওয়ালাকাদ আতাইনা সাবুল মাসানি মিনাল সাবুল মাসানি ওয়াল কোরআনিল আযীম। সেখানে বলা হয়েছে যে আমি তোমাকে দিয়েছি কোরআন, এবং আরো দিয়েছি কি সাবুল মাসানির 7টি পঠিত আয়াত। ওই যে কয়েকদিন আগে বললেন না, ওই যে আমাদের বাশার বিন হায়াত আলী যেই দলিল দিছিল যে কোরআন ফাতিহা কোরআনের অংশ না, এই আয়াত দিয়ে সূরা নহলের এই আপনার কত 16 নম্বর সূরা 87 নম্বর আয়াত, এই আয়াত দিয়ে তিনি দলিল দিছিল যে কোরআন, এই সূরা ফাতিহা কোরআনের অংশ না। যেহেতু আল্লাহ বলছে আমি কোরআন দিছি, আর দিছি সাবুল মাসানির 7টি পাঠনীয় আয়াত, নিত্য পাঠনীয় 7টি আয়াত। তাই তারা এখানে ব্যাখ্যা ভুল করে, ওনারা কিছু মুফাসসির আছে যারা ব্যাখ্যা বুঝতে ভুল করে, তারা মনে করছে এই 7টা আয়াত আলাদা আর কোরআন আলাদা। না, এটা না, এই কোরআনের ভিতরেই আছে এই 7টা আয়াত, যেটা নিত্য পাঠনীয়। এই জন্য 8 নম্বরে হচ্ছে যে নিত্য পাঠনীয় সপ্ত বাক্য এই কোরআনের মাজিদের সূরা ফাতিহার 7টি আয়াত। কয়টা আয়াত? এই 7টি আয়াত, এটাকে সাবহুল মাসানি বলছে, নিত্য পাঠনীয় সপ্ত বাক্য। এই বাক্যগুলি, এই 7টি আয়াত প্রতিনিয়ত পড়তে হয়, এমন কোন দিন নাই যে মুসলিম তারা প্রত্যেকদিন পড়তে হবে, সালাতে পড়তে হবে। একজন মুসলিম কম করে হইল অন্তত 17 রাকাত নামাজ পড়লেও দৈনিক 17 বার সূরা ফাতিহা পড়তে হবে। এই জন্য এই সূরার নাম হচ্ছে সাবহুল মাসানি, নিত্য পাঠনীয় সপ্ত বাক্য। এবার এর 9 নম্বর এই নাম হচ্ছে সূরাতুর রাস। সূরাতুর রাস, রাস মানে হচ্ছে মাথার কেন্দ্রবিন্দু, মগজ। রাস মানে হচ্ছে মাথার কেন্দ্রবিন্দু, যেখানে কি হয়, মাথা মগজ থাকে। তো এই কোরআন এটা বলা হয়েছে সূরাতুর রাস, এটা সমস্ত কোরআনের মগজ। হ্যাঁ,
এটা কেন্দ্রবিন্দু, এই জন্য এটাকে বলা হয় সূরাতুর রাস। তারপরে 10 নম্বরে বলা হয়েছে সূরাতুস শিফা, আরোগ্যের সূরা। দেখেন আমরা অনেকে জানি না, এইখানে আরোগ্য বলতে 2 ধরনের আরোগ্যের কথা বলা হয়েছে। একটা শারীরিক অসুস্থতা, মানসিক অসুস্থতা। এই 2 ধরনের অসুস্থতার জন্যই এটা হচ্ছে সেবা। এটা হচ্ছে তোমার সূরা আল বানি ইসরাঈলের 82 নম্বর আয়াতে, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমা লিল মুমিনিন। এখানে সূরা বানি ইসরাঈলের 82 নম্বর আয়াতে আছে এই কোরআন হচ্ছে শিফা, আরোগ্য, রোগের আরোগ্য। এটা মানুষের 2 ধরনের, মানসিক রোগ, আর্থিক রোগ। কেউ যদি মানসিক ভাবে প্রসন্ন হয়, সেটার সান্ত্বনার জন্য কোরআনের কাছে আসলে সে শান্তি পায়, প্রশান্তি লাভ করবে। আর শারীরিক অসুস্থতার জন্য এটা হচ্ছে শিফা, আরোগ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাদিসে আসছে যে একবার রাসূলকে কি জানি একটা পোকায়, ওই যে বললো না বিমরুল, একটা পোকায় আক্রমণ করছিল, কামড় দিছিল। এটার ব্যথার জন্য রাসূল কি করলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন যে তুমি একটা কাজ করো, পানির মধ্যে লবণ দিয়া পানি গরম করো। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পানির মধ্যে লবণ দিয়া গরম করলেন আর বললেন যে আমার ওই আক্রান্ত পোকায় আক্রান্ত স্থানে ঢালো। আম্মাজান আয়েশা সিদ্দিকা ঢাললেন আর রাসূল আর কি করলেন, ওই সূরা ফাতিহা পড়লেন। একদিকে পানি ঢালার শেষ আর সূরা ফাতিহা পড়ার শেষ। তাহলে এটা হলো আরোগ্যের সূরা, এটার জন্য একেবারে সূরাতুস শিফা। 11 নম্বরের নাম হচ্ছে সূরাতুস শাফিয়া। শাফিয়া মানে হচ্ছে সুস্থতার সূরা। আপনি সবসময় সুস্থ থাকবেন, এই জন্য যদি কোরআন তেলাওয়াত করেন তাহলে আল্লাহ এর বরকতে আপনাকে সবসময় সুস্থ। দেখেন সুস্থতার মতো এত বড় নিয়ামত আর নাই। অতএব মুসা আলাইহিস সালাম বলছিলেন যে আল্লাহ আমি বলছিল তুমি কি চাইবা, তখন বলছিল আমি আল্লাহর কাছে চাইতাম সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে মানুষ সুস্থ থাকা। সুস্থতার মতো তো বড় নিয়ামত নাই। এই জন্য এই সূরাটা যারা প্রতিনিয়ত পাঠ করবে আল্লাহ তাকে কি করবেন, সুস্থ রাখবেন। সূরাতুস শাফিয়া। এবার 12 নম্বর হচ্ছে সূরাতুদ দোয়া। এটা হচ্ছে দোয়ার সূরা, দোয়া করার সূরা। দেখেন এটা সারাটাই দোয়া। আপনারা জানেন এই অনেক কাব্য রচনা যারা করছে কবি, তারা এই সূরাকে কেন্দ্র করে অনেকেই মোনাজাত কবিতা লিখছে। গোলাম মুস্তফা লিখছে, আরো অনেক কবিরা এই সূরা ফাতিহার অর্থ দিয়া সুন্দর মোনাজাত কবিতা লিখছে। অনন্ত সীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত কোনো গান হে চিরমহান তোমার অন্তর, এমন অনেক কবিতা লিখছে। এটা হচ্ছে দোয়ার সূরা। সূরা ফাতিহা হচ্ছে দোয়ার সূরা। এটা হলো সূরাতুদ দোয়া, দোয়ার সূরা। 13 নম্বর হচ্ছে সূরাতুল মুনাজাত। এই মোনাজাতটা কি, এখানে আমাদের একটু সমস্যা আছে। আমরা কিন্তু দোয়া আর মোনাজাত এক বুঝি না। মোনাজাত হচ্ছে চুপি চুপি আল্লাহর সাথে বলা, গোপনে আপনি আল্লাহর কাছে কইবেন, এটা আপনি জানবেন না, আল্লাহ জানবো, এটা আর কেউ জানতো না, এটার নাম মোনাজাত। আর আকবর দাসের মোনাজাত হইল কি, মোনাজাত হলে আত্মলিয়া সবাই একসাথে আমিন আমিন কইব, এটার নাম মোনাজাত। এটা মোনাজাত। মোনাজাত হচ্ছে আল্লাহর সাথে চুপি সারে আপনার মনের কথাগুলি বলবেন, এটা হচ্ছে মোনাজাত। এই হচ্ছে 13 নম্বর হচ্ছে সূরার আরেক নাম হচ্ছে সূরাতুল মুনাজাত। দেখেন সূরা ফাতিহা যখন পড়েন নামাজে দাঁড়ান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হাদিস শরীফ আছে আফদালুদ দুআ আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যত দোয়া আছে রাসূল বলছে পৃথিবীতে দোয়া বলতে যা আছে আফদালুদ দুআ আলহামদুলিল্লাহ, এর চেয়ে বড় আর দোয়া নাই। আলহামদুলিল্লাহ চাইতে উত্তম আর কোন দোয়া পৃথিবীতে নাই। তাহলে এটা হলো দোয়ার সূরা। শুরুতেই কি বলেন, আলহামদুলিল্লাহ। প্রথমে শুরু করেন আলহামদুলিল্লাহ দোয়া দিয়া, অতএব এটা সূরাতুল, হ্যাঁ এটা হলো দোয়ার সূরা। তো 14 নম্বর হচ্ছে সূরাতুস সালাত। এইটা হলো নামাজের সূরা, সালাতের সূরা। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। হাদিস শরীফে আছে এমন কোন নামাজ নাই যেই নামাজ ফাতিহা ছাড়া পড়া যায়। সকল নামাজই ফাতিহা লাগে। এজন্য এটার নাম হচ্ছে 14 নম্বর, এটার নাম হচ্ছে সূরাতুল সালাত। 15 নম্বর এটার নাম হচ্ছে সূরাতুল শুকুর, কৃতজ্ঞতার সূরা। আল্লাহর কৃতজ্ঞতা করার জন্য এই সূরার চাইতে উত্তম কোন সূরা নাই যেটা দিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন। দেখেন আমরা কিন্তু এমনিও কোনো কিছু হইলে, কোনো কিছু পাইলে বা কিছু নিয়ামত পাইলে আমরা কি বলি, আলহামদুলিল্লাহ। একজনের জিজ্ঞাসা করছি ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ। অথবা অনেক সময় দেখা যায় কি একজনের কথা থামাই দিবার লাগে কথা রাখুন, ভাই এটা হচ্ছে ঠিক আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ। তাহলে এই আলহামদুলিল্লাহ একটা প্রতিক্রিয়া, আলহামদুলিল্লাহ একটা প্রতিক্রিয়া। হ্যাঁ, এই জন্য প্রতিনিয়ত মানুষ কি এই কথাটা বলে। এজন্য এটা হচ্ছে শুকরিয়ার সূরা, শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপনের সূরা। হ্যাঁ, তো 16 নম্বর হচ্ছে সূরাতুল হামদ, প্রশংসার সূরা। 16 নম্বর এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল হামদ,
প্রশংসা সূরা, প্রশংসা হবেই না এই সূরা না বললে। আপনি যতই বলেন আল্লাহর প্রশংসা করতে হলে এইটাই করতে হবে, এটা ছাড়া আর প্রশংসা করার এত সুন্দর সূরা আর নাই। 16 নম্বর হচ্ছে হ্যাঁ সূরাতুল রাস, 16 নম্বর হচ্ছে সূরাতুল কাজ। কাজ শব্দের অর্থ হলো খনি। খনি কিসের খনি? মুফাসসিরগণ বলছে যে এটা কোনো অন্য খনি না, এটা হলো জ্ঞান বিজ্ঞানের খনি। এই সূরা ফাতিহা, এই সূরা ফাতিহা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধু জ্ঞান বিজ্ঞানে ভরা। এই জন্য সূরার 16 নম্বর নাম হচ্ছে সূরাতুল কাজ, খনি। 17 নম্বর নাম হচ্ছে এই সূরার 17 নম্বর নাম হচ্ছে এই সূরাতুল 17 নম্বর, এই সূরার 17 নম্বর নাম হচ্ছে সূরাতুল সোয়াল। সোয়াল মানে হচ্ছে কামনা করার সূরা। আপনি কিছু চাইবেন আল্লাহর কাছে এই সূরা দিয়ে পাবেন, এই জন্য এই সূরার নাম হচ্ছে সূরাতুল সোয়াল। তারপরে 18 নম্বর হচ্ছে সূরাতুল রুকিয়া, জার মুখ করার সূরা। সূরাতুল রুকিয়া জার মুখ করার সূরা। একবার আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেন যে আমরা এক কাফেলা কোথাও গিয়েছিলাম, সেখানে যাওয়ার পরে আমরা এই একজন এই দাসী আইসা বললো যে আমাদের এই গোত্র নেতাকে সাপে কামড় দিচ্ছে, আপনাদের মাঝে কি কেউ পারেন এরকম সাপের ধারা জানেন? তো আবু সাঈদ খুদরি বলছে আমাদের দলের মধ্যে একজন কইলো আমি পারি। তারপরে গেল, যাওয়ার পরে উনি গিয়া সূরা ফাতিহা দিয়া, সূরা ফাতিহা পড়া মুখের লালা ওই যে সাপে কামড় দেন দিছে লাগাইছে, মানে লোক ওই যে নেতা, ওই যে গোত্রের যে সর্দার, তিনি ভালো হয়ে গেছে। ভালো হওয়ার পরে এখানে 30টা ছাগল দিছিল পুরস্কার উপঢৌকন। আরো সবাইকে আপ্যায়ন করছে, মেহমানদারি করছে, খাওয়াইছে, দুধ টুধ দিছে। এবার কয়েকজন সাহাবী চিন্তা করলো এটা তো কোরআন দিয়া করা হয়েছে, এটা কি ঠিক হবে? এগুলি খাওয়াটা কি ঠিক হইব? এটা তো আমরা কোরআন, এটা কি কোরআন বিক্রি হয়ে গেল না? তখন কয়েকজন বললো রাখো, তোমরা এটা স্থগিত রাখো, এটা আমরা ততক্ষণ খাবো না যতক্ষণ রাসূলের কাছ থেকে ফায়সালা আসে। তারপরে সাহাবীরা রাসূলের উপস্থিত হইলেন এবং বলে ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে একজন এইভাবে এক লোকের সাপে কাটার যারা যাই সূরা ফাতিহা দিয়ে যাচ্ছে, 30টা ছাগল দিছে, মানে এটা কি খাওয়ান যাইব কিনা? রাসূল বলে বাকি শেষ হয়ে গেছে, না আমার একটা দাও। তার মানে কি রাসূল বলছে আমার একটা ভাগ দাও, তাহলে পূজা করে বইল যার মুখ দিয়ে টাকা নেওয়া যাইব। তো আসলে এই সূরাটা আপনারা অনেক সময় ওলিদের কাছে যান, দিয়া বলেন আমার একটু ফইরা ফু দেন, কেউ তেল লেগে যায়, কেউ ওই জিনে নিয়ে যায়। আল্লাহর ওলিদের কাছে যান, বুজুর্গদের কাছে যান, যারা ফু দেয়, এই গোপন রহস্যটা অনেকে জানেন না। এটা শুধু সূরা ফাতিহা আর কোনো না, এটা অনেকে জানেন না, কি বলে কি জানি কি বলে মনে করেন না, আর কিছু না। একমাত্র হচ্ছে এই সূরা হচ্ছে সূরাতুল রুকিয়া। রুকিয়া মানে জার বুক করার সূরা। অতএব ইসলামে জার বুক করা জায়েজ, বৈধ, কিন্তু তাবিজ দেওয়া বৈধ না। তাবিজ দেওয়া শিরক। এখানে অনেকে মনে করে যে তাবিজ না, তাবিজ না, জার বুক। এটা হলো কত নম্বর গেল? 18 নম্বর। 19 নম্বর হচ্ছে সূরাতুল শুআর, মধ্যে বলছিলাম। 20 নম্বর হচ্ছে সূরাতুল কান্স, সূরাতুল কাফিয়া। কাফিয়া হলো যথেষ্ট, মানে এই সূরাই মুসলিমের জন্য যথেষ্ট। আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেন যে মুসলিম জাতির জন্য সূরা ফাতিহাটাই যথেষ্ট ছিল। যদি সূরা ফাতিহাটাই পুরো মুসলিম জাতির জন্য যথেষ্ট ছিল হেদায়েতের জন্য, এই জন্য এই সূরার নাম সূরাতুল কাফিয়া, মানে যথেষ্ট। তারপরে 21 নম্বর সূরাতুল ওয়াফিয়া। ওয়াফিয়া শব্দটা পুণ্যাত্ম প্রাপ্ত, পুণ্যাত্ম প্রাপ্ত। এই সূরা, এটার নাম কেন ওয়াফিয়া হইল? আপনি কোরআনের যে কোনো সূরা নামাজের মধ্যে এক আয়াত দিয়ে পড়তেন মনে করেন, কিন্তু এই সূরাটা এক আয়াত দিয়ে পড়তে পারতেন। এইটা সূরাটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে, এমন না যে প্রথম 2 আয়াত ভাব দিয়া পরে বললেন না, এটা পরেটাই পড়তে। ওই জন্য এটার নাম সূরাতুল ওয়াফিয়া, পুণ্যাত্ম প্রাপ্ত। এটা আংশিক পড়া যায় না নামাজের মধ্যে। নামাজের মধ্যে শুধু আংশিক পড়ার কোন বিধান নাই, পূর্ণই পড়তে হবে। এই জন্য এটার নাম হচ্ছে 21 নম্বর নাম হচ্ছে সূরাতুল ওয়াকিয়া, পূর্ণত্ব প্রাপ্ত। 22 নম্বর হচ্ছে সূরাতুল ওয়াকিয়া। ওয়াকিয়া শব্দের অর্থ হইল হেফাজতকারী। এই সূরা যারা তেলাওয়াত করবে আল্লাহ তাদেরকে দুনিয়াবির হার, যত বালা মুসিবত সবকিছু থেকে এবং অন্যান্য যত রকমের আক্রমণ আছে সব কিছু থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। এই জন্য সূরার নাম হচ্ছে সূরাতুল ওয়াকিয়া। 23 নম্বর এই সূরাটির নাম হচ্ছে সূরাতুন নূর। আপনাদের নামগুলি মনে রাখতে হইব, আমি তো আবার ক্লাস টেস্ট নিব, মনে রাখতে হইব সবারই। 23 নম্বর হচ্ছে সূরাতুন নূর। নূর মানে কি? আলো। হয়েছে প্রথম আমি প্রথম হাদিসটা বলছিলাম, এই হাদিসটা
ওই জিবরিল এসে বলছিল যে ইয়া রাসূলুল্লাহ, কোরআনের মধ্যে দুই জায়গায় নূর আছে, একটা সূরা ফাতিহা আর একটা হইলো সূরা বাকারা। বাকারা শেষের দিকে আয়াত। এই জন্য কোরআন মাজিদ এই সূরা বাকারা শেষের দিকে আয়াত। নিয়ম হলো প্রত্যেকদিন পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন ওই ঘুমানোর আগে। এইটা না বলে কেউ শিবেন না, এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূরা বাকারা শেষের দিন আয়াত, আমার রাসূল বিয়াউন্দিলা ইয়ান থেকে নিয়ে আসা পর্যন্ত পড়বেন। এটা হলো কোরআনের মধ্যে সবচেয়ে দামি সূরাতুন নূর। 24 নম্বর হচ্ছে সূরাতুল লাযিম, আবশ্যক। এই সূরাটা আবশ্যক, নামাজে আবশ্যক, আবশ্যক। আর 25 নম্বর ওয়াজিবাত, যেমন নামাজের সূরা ফাতিহা পড়া ওয়াজিব, এজন্য সূরাটা হলো ওয়াজিবাত। 26 নম্বর হচ্ছে সূরাতুল তাহবিব। তাহবিজ, তাহবিজ অর্থ হলো সমর্থ করা। আপনি নিজেকে আল্লাহর কাছে সমর্থ করবেন, আল্লাহর কাছে সুবিধা দিবেন, উৎসর্গ করবেন নিজেকে। এই সূরা ছাড়া কোনো বই হয় নাই। এই জন্য 26 নম্বর এই সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাওবীজ। সূরাতুত তাওবীজ, এই 26টা নাম আমি আপনাদের সাথে উপস্থাপন করলাম। তাফসীরে রুহুল মানিতে 40টা কথা আছে, আরো 14টা নাম আছে। তো যাক, বিষয় হলো আসলে এত নাম কেন? এত নাম এই জন্য যে সূরা ফাতিহা, দেখেন আসলে বিষয়টা চিন্তা করা দরকার। সূরা ফাতিহার মধ্যে কি জিনিস আছে, কি আছে এত গুরুত্বপূর্ণ। আমরা 26টা গুণাগুণ সম্পর্কে জানলাম। দেখেন এই সূরার আরেকটা কথা আমি বলি, যেমন দেখেন কোরআন মাজিদ পড়তে হলে কি করতে হবে অনেকে জানেন না। অনেকে বলেন বিসমিল্লাহ পড়া আবশ্যক না, বিসমিল্লাহ পড়া সুন্নত পড়বেন সূরার শুরুতে। কিন্তু কোরআন পড়তে হলে আপনাকে কোরআন পড়ার জন্য যে ওয়াজিব, অনেক আলেমদের মতে ওয়াজিব, এটা অনেকে জানেন না। এটা অনেকে জানেন না। ফাইজা ফাইজা ক্রাআতুল কোরআন ফাস্তাইজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, এটা পড়তেই হবে। সূরা এই কত নমলের মতো 87 নম্বর আয়াত কত জানি না। এই বিষয়টা আল্লাহ বলছেন যে তোমরা যখন কোরআন পড়বা, ফাইজা ক্রাআতুল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন কোরআন পড়বা আউযু বিল্লাহ পড়বা। কিন্তু আমরা অনেকে আউযু বিল্লাহ এতটা জরুরি দিই না, বিসমিল্লাহ পড়ি, বিসমিল্লাহ পড়ে না যায় ভালো শুনো, কিন্তু আউযু বিল্লাহ পড়া আবশ্যক। আপনি মনে কেন পড়া শুরু করছেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া শুরু করছেন, যে কোনো কারণে হয়তো একটা ফোন আই পড়ছে, তখন একটু কথা কয়ে এলেন, অথবা আপনি ছেলে ডাক দিয়ে এলেছে কথা কয়ে এলেছেন, তখন আবার যখন শুরু করবেন বিসমিল্লাহ না পড়লে সমস্যা নাই, বিসমিল্লাহ তো সূরার শুরুতে পড়বেন, কিন্তু যখনই শুরু করবেন তখনই এই আউযু বিল্লাহ পড়বেন। আউযু বিল্লাহ কেন পড়বেন, এটার বৈজ্ঞানিক কারণটা কি, কেন আল্লাহ এটাকে আবশ্যক করতে একটু চিন্তা করেন। আউযু শব্দের অর্থ কি? আউযুটা হলো ওয়াহিদ মুতাকাল্লিম, আরবিতে আরবি গ্রামার বুঝেন, ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, মানে কি বললাম, আমি আশ্রয় চাই, আমি আশ্রয় চাই বিল্লাহি আল্লাহর কাছে, মিন থেকে শয়তান, শয়তান থেকে, রাজি বলে বিতাড়িত। আল্লাহর কাছে আল্লাহ শিখাই দিছে, আল্লাহ শিখাই যে বান্দা যখন কোরআন পড়বা, আর শয়তান সবচেয়ে বেশি ক্ষতি করবো কোন সময় জানেন? সবচেয়ে কল্যাণের কাজ যেটা, এটার মধ্যে আপনি যেটা সবচেয়ে কল্যাণের কাজ, ওইটাই শয়তান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, মানে বেশি কষ্ট পায়। আমরা একটা হাদিসে আছে, আরাফার দিনে আরাফা 9 জিলহজ তারিখে শয়তান যেইভাবে তার অবস্থা, যে হাল বেহাল অবস্থা থাকে দুনিয়া পৃথিবীতে, মানে এই দিন ছাড়া আর কোন দিন এত অসন্তুষ্ট হয় না। হজের দিন শয়তান যে অসন্তুষ্ট হয়, রাসূল বলছে এই দিন শয়তান খুব কষ্ট পায়, নিজের চুলগুলি টাইনা টাইনা ছিঁড়ে গুসায়, এতগুলি মানুষ আল্লাহ মাফ করে দিতেছে। যেখানে মানুষের কল্যাণ এখানে শয়তানের কষ্ট, যেখানে মানুষের কল্যাণ ওইখানে শয়তানের কষ্ট। এই জন্য দেখেন সবচেয়ে বেশি কষ্ট পায় যদি মানুষ কোরআন পড়ে, কারণ কোরআন হচ্ছে এমন এক কালাম, এটা হলো পরশ পাথরের মতো, এইটা সমাজের লাগে একেবারে। দেখেন আপনারা জানেন অনেকে এই কোরআনের সংস্পর্শে আসার কারণে ইসলাম গ্রহণ করে। উমরের ঘটনাই ধরেন, উমর তো রাসূলকে হত্যা করতে গেছিল, কিন্তু যখন তার এই কোরআনের বাণী যখন তার কাছে আসলো, তিনি হেদায়েত প্রাপ্ত হয়ে গেলেন। এই জন্য শয়তান বেশি কষ্ট পায়, শয়তান সবচেয়ে বেশি কষ্ট পায় যদি আপনি কোরআন পড়েন। এই জন্য শয়তানে বাধা দিব, এই জন্য আল্লাহ শিখাইছে শয়তান থেকে পানা চাইতে হবে। এই জন্য যখনই কোরআন পড়বেন তখনই কোরআন তেলাওয়াত আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, এটা আবশ্যক, পড়তেই হবে, নাইলে কিন্তু আপনি পড়তে পারবেন না, শয়তান দিবে না। তো দেখেন বিষয়টা এলো, এরপরে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করি, বিসমিল্লাহ দিয়ে শুরু করি। দেখেন এখানে আমি সূরা ফাতিহার যে কথাগুলি বলছিলাম, সূরা ফাতিহার মধ্যে আয়াত আছে 7টি, সূরা ফাতিহার আয়াত 7টি, একটি রুকু, তারপরে 25টা শব্দ,
113টি অক্ষর এই সূরাতুল ফাতিহা। এই মাত্র 7টি আয়াত কি আছে এর মধ্যে চিন্তা করলে 7টি আয়াত যেন 7টি মহাসমুদ্র, তাও কিন্তু কম হবে। কেউ যদি বলে যে 7টি আয়াত 7টি মহাসমুদ্র, না এটাও না, এটা বললেও ঠিক হইতো না, কারণ আল্লাহ আয়াতকে সীমিত করার বিধান নাই। আমি যদি বলি 7টা আয়াত যেন 7টি মহাসাগরের মতো, তাইলেও কথাটা অসম্পূর্ণ হইল। বলতে হবে তার চেয়েও অনেক বেশি, এই কথা বলতে হবে। আমি যদি 7টা আয়াতকে 7টা মহাসাগরের সাগরের সাথে তুলনা করি, তাইলে বলতে হবে যে তার চেয়ে আরো বেশি, আরো বেশি, বুঝাইবার জন্য। তো দেখেন এটা যদি কি আছে, এই কোরআনের মধ্যে যা আছে, পুরা কোরআনের 114টা সূরার মধ্যে যা আছে সূরা ফাতিহায় তাই আছে। আপনি বলতে পারেন যে কেমন বিষয়। আমরা যখন কামিলে পড়ি 1986 সালে, আমি তখন এই তাফসীরে বাইজানি শরীফ পড়ছিলাম। তাফসীরে বাইজানি শরীফটা পড়তে, এই সূরা ফাতিহাটা পড়তে আমাদের 2 বছর লাগছে। এই 2 বছর লাগছে এই 7টা আয়াত পড়তে। এখন বিষয় হলো আমরা তো এই 2 মিনিটও লাগে না সূরা ফাতিহাটা পড়া লাগে, কিন্তু এটা যে কত ব্যাপকত্ব, এটা যে কত প্রসার, সুদূর প্রসারী, এবং এটার যে তাফসীর ব্যাখ্যাটা কত বিশাল, এটা আমরা অনেকে জানি না। এই জন্য বিষয়টা, এই জন্য বলছিলাম যে এই কোরআন মাজিদের এই সূরাটা হচ্ছে এমন সূরা, যে সূরার মধ্যে পুরা কোরআনকে এই 7টা সমুদ্র করে করেন। হ্যাঁ, পুরা কোরআনকে এই 7টা আয়াতের মধ্যে, আপনি যদি পুরা কোরআনকে সামারাইজ করেন, সার সংক্ষেপ করেন, তাহলে 7টা আয়াতের মধ্যে সীমিত হয়ে যাবে। আর এই 7টা আয়াতকে যদি আপনি সার সংক্ষেপ করেন, উপরের আরেকটা আয়াত আছে না, বিসমিল্লাহির রহমানির রহিম, ওইটার মধ্যে সীমিত হয়ে যাবে। হ্যাঁ, অর্থাৎ এটা যেন আসলে একটা জিনুকের মধ্যে যেন একটা মহাসমুদ্রকে বললাম। তো এই জন্য বিষয়টা হলো যে এই কোরআনের মধ্যে যা আছে তা সম্পূর্ণটা আছে কোরআনের এই সূরা ফাতিহার মধ্যে। আর সূরা ফাতিহার 7টা আয়াতে যা আছে তার তাৎপর্য ব্যাখ্যা সম্পূর্ণটা 19টি হরফ বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকের মতে বিসমিল্লাহ এই কোরআনের এই আয়াতটা সূরার একটা আয়াত অনেকে মনে করেন। কেউ কেউ বলছে যে বিসমিল্লাহ এই সূরার আয়াত। অনেকের মতে, অনেক মুফাসসিরের মতে সূরা ফাতিহা এটার আয়াত না, এটা বিচ্ছিন্ন একটি আয়াত। সূরা নমলের 30 নম্বর আয়াতে আছে ইন্নাহু ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। ওই যে সূরা নমলের মধ্যে সুলাইমান সালাম যে বিলকিসের কাছে চিঠি লিখছিলেন, ওইখানে এই সূরাটা, এই আয়াতটা বিসমিল্লাহ ব্যতিক্রম ভাবে সূরার মধ্যে আসছে। তাইলে এটা কোরআন শুধু প্রথমেই না, এটা কোরআনের একটা আয়াত। এই জন্য এই সূরাটা, এই প্রথম উপরে যে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা অনেকের মতে সূরা ফাতিহার অংশ না, এটা আলাদা বিচ্ছিন্ন কিছু। তাহলে 7টা আরেকটা প্রমাণ আছে, সূরা বিসমিল্লাহ যে ফাতিহার অংশ না, আলাদা একটা আয়াত। এটা আরেকটা প্রমাণ একটা হাদিসে ফাসালতু সালাতা বাইনি ওয়া বাইনা আব্দি নিসফাইনি। দেখেন সালাত মানুষের আর বান্দার মধ্যে 2টা ভাগ করছে। তাহলে এখন এই আয়াত যদি আমি যদি এই আয়াতের ব্যাখ্যা করি, তাহলে দেখবেন 3.5 আয়াত বান্দার আর 3.5 আয়াত আল্লাহ। তখন এই আয়াত প্রমাণ করে যে সূরা ফাতিহার উপরে যে আয়াতটা বিসমিল্লাহির রহমানির রহিম, ওইটা আরেকটা বিচ্ছিন্ন আয়াত, এটা ফাতিহার অংশ। সব সূরার মধ্যে আছে। সূরা এই তওবা ছাড়া, সূরা তওবা তো 114টা সূরার মধ্যে, সূরা তওবা ছাড়া সব সূরার মধ্যে এই আয়াতটা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এবং ওইটা বিচ্ছিন্ন আরেকটা আয়াতের মধ্যে আছে সূরা নমলের মধ্যে, মিলাই 114 বারে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। সেই জন্য বুঝতে হবে। এখন দেখেন সূরাতে কি বলছে, মহান আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে কি বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, দেখেন এখানে আলহামদু দিয়ে আল্লাহ কি ইন্ডিকেট করছে, কি নির্দেশ করছে। হামদ, দেখেন অর্থ প্রশংসা। আরবিতে প্রশংসা করার জন্য আরো কিছু শব্দ আছে। মাদহুন শব্দের অর্থ প্রশংসা, আবার সুকরান শব্দের অর্থ প্রশংসা, ধন্যবাদ বা প্রশংসা বোঝায়। কিন্তু আলহামদুলিল্লাহর মতো না, হামদের মতো না। হামদ হচ্ছে এমন প্রশংসা, এরকম যা যাবতীয় প্রশংসা। প্রশংসা বলতে যা আছে এই পৃথিবীতে, প্রশংসা বলতে যা আছে এই আল দিয়া এটা এমন নির্দিষ্ট করা হয়েছে, সমস্ত যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কারো কোন প্রশংসা নাই, এই কথাই ইন্ডিকেট করে এখানে। একমাত্র প্রশংসা হচ্ছে আল্লাহর। আলহামদুলিল্লাহ, দেখেন হামদের অর্থ হইল কেমন, যেমন হাম হইল আপনি পাইলেও হাম, না পাইলেও হাম। আপনি হামদের অর্থ হইলো আপনি পাইলেও হাম, না পাইলেও হাম। যেমন একজনের জিজ্ঞাসা কেমন আছেন, আলহামদুলিল্লাহ, অথচ বাড়িতে ছেলে মারা গেছে, তবু আলহামদুলিল্লাহ। অর্থাৎ হাম শব্দটা সর্ব জায়গায় ব্যবহার হয়,
কেউ কোনো সুখের সময় ব্যবহার হয়, দুঃখের সময় ব্যবহার হয়। কিন্তু এই সুজ্ঞান শব্দটা কিন্তু এইভাবে না, মাধুর শব্দটা এইভাবে না, এটা আলাদা ইয়ে আছে। সুজ্ঞান, আমরা কিছু পাইলে শুক্রান বলি, কিন্তু হামদের অর্থ এই না যে কিছু পাইতেইব, কিছু পাইলেও আলহামদুলিল্লাহ, কিছু না পাইলেও আলহামদুলিল্লাহ। কিন্তু শুক্রান শব্দটা হইলো কোন সময় ব্যবহার হয়? যখন আপনাকে কেউ কিছু দিল, তখন আপনি বলেন শুক্রান লাখ, শুক্রান, শুক্রান বলে ধন্যবাদ, ধন্যবাদ। এমনিতে কেউ কাউকে ধন্যবাদ দেয় না করুক। তাহলে শুক্রানের সাথে, শুক্রান শব্দের সাথে দেওয়া চাওয়া পাওয়ার সম্পর্ক আছে। কিন্তু হামদ হচ্ছে এমন একটা শব্দ, আপনি পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। এটা একটা ব্যতিক্রমী এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত কি এই শব্দটার অর্থ অত্যন্ত ভয়াবহ, অনেক বেশি। এই জন্য এই সূরা, এই সূরা আলহামদুলিল্লাহ অর্থটা ব্যাপক, অর্থটা ব্যাপক। সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা। আর আমরা এমনিতেই বলি আলহামদুলিল্লাহ। কোন ভালো জিনিস দেখলে, একটা সুন্দর জিনিস বলে আলহামদুলিল্লাহ। এই কথা বলি না যে এই সুন্দর জিনিস তোমাকে ধন্যবাদ, এভাবে বলি না, আলহামদুলিল্লাহ প্রকাশ করি। এটা নিয়মই, যা কিছু আমরা দেখি সবকিছু প্রশংসা করি আল্লাহর। এই জন্য আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান রবের, যিনি তামাম জগৎ সমূহের রব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব শব্দের অর্থ ব্যাপক। রব অর্থ প্রতিপালক, রব অর্থ সৃষ্টিকর্তা, লালন পালন কর্তা, রব অর্থ তারবিয়তকারী, এরকম অনেক অর্থ হয়। রব অর্থ সামঞ্জস্যকারী। দেখেন আল্লাহ শুধু মানুষকে সৃষ্টি করে ছেড়ে দিছে না, তিনি তাকে কি করছে, ব্যালেন্স রক্ষা করছে। সে কিভাবে চলবে, কিভাবে বলবে, এই সমস্ত সবকিছু তাকে শিক্ষা দিয়েছে। আপনি মৌমাছির একটা শিক্ষা নেন, মৌমাছি, একটা মৌমাছি দেখেন, তার মধ্যে আল্লাহ কি দিছে, এই মৌমাছিটা তার বাসা থেকে 10 কিলোমিটার যাইতে পারে। আবার সেখানে তার ওই সুর, যে আওয়াজ, এটা ধরে আবার আসতে পারে। আল্লাহ এরকম প্রত্যেকের কাছে এরকম দিয়ে দেখেন। বিড়াল থেকে শিক্ষা নেন, বিড়াল যে আল্লাহ যে বিড়ালের উপর যে হেদায়েত দিছে, বিড়ালকে যারা রুবুবিয়ত করে, আল্লাহ লালন পালন করে। দেখেন একটা বিড়াল যখন বাচ্চা ফুটায়, তখন কিন্তু প্রথম দিন যেন রায়, দ্বিতীয় দিন রায় না, তারপরে আরেকদিন আরেকটা খায় না। এটা কি লেগে করে? আল্লাহ তার শিক্ষা দিছে যে তুই যেন রাখছ, কেন রাখলে আরেকদিন তোর উপর আক্রমণ হইব, এটা সরাই দে। দেখবেন একদিন সিঁড়ির তলে, আরেকদিন খাটের তলে, আরেকদিন উবেরের তলে। এই শিক্ষাটা দিচ্ছে আল্লাহ। আল্লাহ শুধু রব সৃষ্টি করে না, তার ব্যালেন্স রক্ষা করে। সে কেমনি চলবো, কিভাবে তার চলবো, তার সবকিছু বুঝ। দেখেন পৃথিবীর সমস্ত প্রাণী ওই আমাদের মতো আকল নাই, ভালো বন্ধু বোঝার জ্ঞান নাই, কিন্তু লাড়ি দেখলে কোনো দৌড় দেয়, লাড়ি যাইবেন তখন গরিব বিদ্যালয় আমার মারবো, এই জ্ঞানটা আল্লাহ দিয়েছে। এই জন্য প্রত্যেকটা প্রাণীকে শুধু সৃষ্টিই করে নাই, তার ব্যালেন্স রক্ষা করার জন্য, তার চলার জন্য যা যা লাগবে সমস্ত কিছু শিক্ষা দিয়েছেন তিনি। দেখেন আমাদের যে গোড়ালি, এই যে পায়ের গোড়ালিটা, এটা যদি পায়ের মাঝখানে থাকতো কি অবস্থা হইল, হাঁটতে পারতেন না, উঠিয়ে পারেন, শিখতে পারেন। দেখেন আল্লাহ মানুষ সৃষ্টি করছে, তার বডি ব্যালেন্স রক্ষা করছে। আমার হাত, পা, সবকিছু আল্লাহ কিভাবে সুবিন্যস্ত করেছে। আমার চোখটা যেন তার দরকার নিয়েছে। এই চোখ যদি উঠে থাকতো আর বল খেলে হেড লাগাইতো, শেষ, চোখ শেষ। এরকম সবকিছু আল্লাহ, আল্লাহ এমন রব যিনি সৃষ্টি করেন এবং সৃষ্টির মধ্যে সামঞ্জস্য সৃষ্টি করেন, সামঞ্জস্য করেন। তাকে কিভাবে প্রত্যেকটা জিনিস যেন যেটা যেভাবে সৃষ্টি করার দরকার, আল্লাহ এইভাবে সৃষ্টি করছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দেখেন আলামিন শব্দটা কি? আলামিন একটা ব্যাপক শব্দ। আলামিনের মূল শব্দ হল আইন, মিন, আইনুন, জানা, জ্ঞান। এই আলামিন অর্থ হচ্ছে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, যত মাখলুক সব সম্পর্কে পরিচিতি নেওয়া। আমরা জানি আলম, জগৎ দুইটা, একটা ইহল জগৎ আর একটা বড় জগৎ। না, জগৎ দুইটা না, আল্লাহ অসংখ্য, আল্লাহ অসংখ্য জগৎ সৃষ্টি করেছেন। আমরা বুঝি হুদা ইহল জগৎ না, অসংখ্য। এই যে মহাশূন্য, মহাশূন্য যে কি, এটা আমরা চিন্তা করলে মাথায় নষ্ট হয়ে যাবো। এই জন্য আল্লাহ, এই যে আমরা সৌরজগতে বাস করি, এই সৌরজগৎ যে কত বিশাল। কালকে একটা ইয়াতে দেখলাম, পৃথিবীর সবচেয়ে কাছের যে নক্ষত্রটা, সবচেয়ে কাছের যে নক্ষত্রটা, তার নাম হলো প্রক্সিমা, প্রক্সিমা সেন্ট্রাই, যার দূরত্ব হচ্ছে 4000 আলোকবর্ষ, 3399, মানে 400 আলোকবর্ষ। আলোকবর্ষ জিনিসটা কি বুঝছেন? লাইট ইয়ার। এক বছরে আলো যতটুকু দূরে যায়, এটার নাম হলো আলোকবর্ষ। 1 সেকেন্ডে আলো যায় 3 লাখ মাইল, 3 লাখ কিলোমিটার যায় 1 সেকেন্ডে। 1 সেকেন্ড যায় 3 লাখ কিলোমিটার। এটা মিনিট কত,
এটার ঘন্টা কত, এটার মাস কত, এটার বছর কত, একটা হিসাব করেন। অতএব আমাদের থেকে পশ্চিমা সেন্ট্রাইল হলো 399 কি আলোকবর্ষ দূরে। তার মানে এখন বর্তমানে যে এই বিমানটা মানে নৌযানটা যেটা আবিষ্কার হয়েছে বর্তমানে, এটার গতি হইল 192.2 সেকেন্ডে। 1 সেকেন্ডে ওইটা যায় 192.2। এইটা দিয়ে যদি যান 1,15,000 বছর লাগবে ওইখানে যাইতে। কেউ যদি যাইতে চায় যে আমি ওই পশ্চিমা সেন্ট্রাইল যাবো, তাও 1,15,000 বছর লাগবে। আপনি বাঁচবেন কিনা যদি যাইতে চান। এখন এইটা হলো সবচেয়ে কাছের। এখন এই যে কত নক্ষত্র, কত যে কিছু, হ্যাঁ, বলছে এই মহাবিশ্বে যা কিছু আছে সবকিছু চলমান, কেউ স্থির নাই, প্রত্যেকেই ঘুরছে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র প্রত্যেকেই তাদের নিজ নিজ কক্ষপথে কি করছে, বিচরণ করছে। অথচ কি বিশাল এই রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। এটা বুঝা, এটাতে কত কঠিন বিষয়, এটা যদি ভালো করে চিন্তাম। এই দেখেন, বৈজ্ঞানিক কোনোদিন নাস্তিক হয় না। সত্যিকারের বৈজ্ঞানিক যারা, যারা আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা করে, তারা কি করে আল্লাহর উপর আমি করতে পারে, ইমান আনে। আমরা শুনছেন না 1969 সালে নীল আর্মস্ট্রং আর 4 জন সাথে নিয়ে তাদের দেশে গেছিল, ওইখানে তারা দেখল অনেক কিছু অবলম্বন করলো। শেষ পর্যন্ত এই নীল আর্মস্ট্রং সে ইসলাম গ্রহণ করলো। সে বুঝছে যে সত্যিকারের ইসলাম, ইসলাম সত্যিকারের ধর্ম। এই জন্য একজন বৈজ্ঞানিক এবং বিশেষ করে জ্যোতির্বিজ্ঞান, যারা জ্যোতির্বিজ্ঞান নিয়ে আলোচনা করে, এটা আমাদের মাথা তো যা নষ্ট হয়ে যাবে। এটা চিন্তা করলে এটা যে কত বিশাল, ওইটার তুলনায় পৃথিবীটা একটা সরিষার পরিমাণও না। এই যে পৃথিবীটা 37,000 কিলোমিটার, পৃথিবীর ব্যাসটা হলো কত, একটা বিমান 40 ঘন্টা লাগবো যে ঘুরতে। 37,000 কিলোমিটার, প্রায় 7,000 কিলোমিটার ব্যাস এই বিশাল পৃথিবী। অথচ এই মহাবিশ্বের কাছে একটা সরিষার দানার চেয়েও ছোট আরো। অতএব আল্লাহ যে রব্বুল আলামিন, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের রব, এই জিনিসটা যদি আপনার মাথাতে একবার ঢুকে জায়গা, তাহলে আপনি কামিয়াব, আপনি সফল। আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত বুঝার তৌফিক দেয়। ইনশাআল্লাহ পরবর্তী জুমায় আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করবো। ওয়া আকুলি কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লাকুম।